হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। দেখতে থাকো তোমরা। শীতের সবজি পালং শাক নিয়ে তোমরা দেখতে থাকো আমি কিভাবে পালং শাকটা বানালাম বন্ধুরা। আর এইভাবে তোমরা বানিয়েছো। আর শীতের মানে সবজি মানে শাক, নিত্য নতুন প্রয়োজনীয় শাকটাই আমাদের ভালো লাগে বন্ধুরা। তোমরা দেখতে থাকো ভিডিওটা কিভাবে শাকটা বানালাম। এই দেখুন, বড়ি ভেজে নিচ্ছি, তারপর সবজি ভেজে নেবো, নিয়ে সব রেডি করে বন্ধুরা। তারপরে দেখো মশলা করে নিচ্ছি, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ওকে ঘন্ট বানিয়ে খাওয়া হবে। যা দারুণ খেতে হয় বন্ধুরা, তোমরা এইভাবে খেয়ে দেখো, কেউ স্কিপ করো না। আর শীতের সবজি মানে শাক পাতার হেভি খেতে লাগে, টেস্টি হয়, মানে কথা যেমন যে কোনো সবজি শীতের বন্ধুরা তোমরা দেখতে থাকো, দারুণ খেতে লাগে। আর এই সময় শাক পাতার খাওয়া একটু বেশি উপকার, কেন শীতকাল। শাক সবজি অন্য সময় তো এই শাক পাওয়া যায় না বন্ধুরা। পালং শাক, কী শাক বলো তো বন্ধুরা? পালং শাক। এই দেখো বেগুন, শিম, আলু সব একসাথে ওদের ভাজা ভাজা করা হচ্ছে। এটাকে বলে ভাজা ভাজা করি। ভাজা ভাজা করে নিয়ে একসাথে এই দেখো সর্ষে, আদা, জিরে মেটে রেখেছি, আর ওদের দেওয়া হবে, দিয়ে ওদের পিন্ডি চটকানো হবে যাকে বলে। একসাথে দেওয়া মানে যাকে বলে ছেঁচড়া। ছেঁচড়া নিয়ে চলে এসেছি, যতটা পরিমাণ লাগবে দেবো বন্ধুরা, বাকিটা রেখে দেব, অন্য তরকারিতে দিয়ে দেব। তোমরা দেখতে থাকো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, শাকে তো হলুদ যতই দাও বন্ধুরা বোঝা যায় না, তাই বন্ধুরা অল্প করে ভাজায় দিয়ে দিলাম। আবার ওখানে দেওয়া আছে তরকারিতে দেব। এই যে নাড়াচাড়া নাড়াচাড়া করে ওদের ঘুম ভাঙিয়ে দিচ্ছি। ঘুম ভাঙার পর এবার ওদের যত রকমের মশলা আছে দিয়ে আর জল ঢেলে দেবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই যে সব রকম মশলা দিয়ে দিলাম, রেডি করা ছিল, তোমরা আগেই দেখেছো, প্লেটে ছিল বন্ধুরা। এইভাবে তোমরা বানিয়ে খেও, যে যে খাবে তার ভালো লাগবে। আমিও খাই, খেয়ে দেখলাম দারুণ খেতে হয়েছিল, সুস্বাদু। আমি তো খেয়ে নিয়ে তোমাদের কাছে পাঠিয়েছি, তোমরাও খেয়ে নিও বন্ধুরা, এইভাবে বানিয়ে, যাতে ভালো লাগে। আর এইভাবে করতে পারো তোমরা, করে খেও বন্ধুরা। এই দেখো বন্ধুরা, এবার জল দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটতে থাকলো। এদের ঘাড়ে এবার যেটা নিয়ে রান্না হবে, সেইটা যেটা দিলে টেস্টি হবে সেইটা ওদের ঘাড়ে এবার চাপিয়ে দেব। দেখুন বন্ধুরা, এটা যেন হাঁপিয়ে যায় না বন্ধুরা। আমি কেন এইভাবে বলছি বলো তো বন্ধুরা, তোমরা একটু যাতে হাসতে পারো। এবার ঘাড়ে ঘাড়ে চাপিয়ে দেব। তোমরা হেসো, কিন্তু এতই হেসো না যে পেট ব্যথা হবে কি দাঁত খুলে পড়ে যাবে বন্ধুরা। এই দেখো ওদের ঘাড়ে একসাথে চাপিয়ে দিলাম, হাঁপিয়ে যায় যাতে বন্ধুরা, দেখতে পেয়েছো? আর শাক মানে জলের বোঝা, এটা ফুটে ফুটে জল বেরোবে বন্ধুরা, দেখতে থাকো। আর জল বেরোনোর পরে একটুখানি হয়ে যাবে, আমি এটাকে শুকনো শুকনো করবো, দেখতে থাকবে। কতটা জল দিলাম না, তবু দেখো বন্ধুরা জল বেরিয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো কেমন হয়েছে ভিডিওটা। আর আমার পাশে থেকো, বেল আইকনটা বাজিয়ে রেখো, নিত্য নতুন ভিডিও চলে যাবে তোমাদের কাছে। আর এই দেখো নুন তো দিয়েছিলাম, আর একটু চিনি মিষ্টি দিলাম, চিনি দিলে একটু স্বাদটা বেশি বাড়ে। আর শাকে বন্ধুরা একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না, জানো তো, যতই যাও দাও। আর এই শাক চচ্চড়ি মানেই শীতের রোদেতে বসে বসে সময় কাটো। দেখো বন্ধুরা কতটা জল চলে এলো, আমি তো জল দিলাম না, দেখো এক পুকুর জল হয়ে গেল। এটাকে ফুটিয়ে ফুটিয়ে শুকনো করে ফেলবে একদম। দেখো বন্ধুরা অনেকটাই শুকিয়ে গেছে। এবার তোমরা বাকি দেখতে থাকো। এই দেখো ফের তেল দিয়ে দিলাম, নাবিয়ে দেখো একটা বাঁশপাতা দিয়ে দিলাম, আর যাকে বলে ফোড়ন, 5 ফোড়ন, সব ডালেতে 5 ফোড়ন বলে না, সব সব এতে 5 ফোড়ন দেওয়া দরকার। এই যে ফোড়ন দিলাম যাতে একটু স্বাদটা আরও বেড়ে যায় বন্ধুরা। স্বাদ বাড়ার জন্য একটা বাঁশপাতা আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো। এই যে দিয়ে দিয়ে ব্যাস হয়ে গেল আমার রেডি চচ্চড়ি। এবার শুকনো শুকনো করে নামিয়ে নেব পালং শাক। আর এরই পালং শাকের পাতা রেখে দিয়েছি বন্ধুরা, পালং পনির করব বলে, পালং পুরি করব, ওটা পরের দিনে দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। আবার পালং পুরিটাও দিতে পারি আগে, এটাও নাহলে আগে দিয়ে দেবো বন্ধুরা। তোমরা পালং পুরিটা দেখে নেবে আর খেয়েও নেবে, হেভি টেস্টি হয়। শীতের দিনে পালং শাকের পুরি করলে
আর ছোলার ডাল, সাথে কি ঝাল ঝাল ঘুগনি আর নাহলে আলুর দম। দারুণ খেতে লাগে বন্ধুরা শীতের দিনে। রাত্রিরে বসে মজাই মজা। দেখো বন্ধুরা আমার চচ্চড়িটা সব শুকিয়ে গেছে, বড়িগুলো সব দারুণ আছে। আমার বড়ি খেতে খুব ভালো লাগে, কার কার ভালো লাগে কমেন্ট করো। আর সবাইকে অনেক ভালোবাসা, আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা বাজিয়ে দিও। টাটা, কমেন্ট করে ছোট্ট করে একটা টাটা।